guys, welcome back to channel Ebra and I hope you guys are doing absolutely fine. আজকে যাচ্ছি আমরা বরিশাল যাব আর ব্লগ হবে না, এটা কি হয়? বরিশাল যাওয়ার মেইন রিজন হচ্ছে আমরা সেখানে একটা বিয়েতে যাচ্ছি আর বিয়ের ব্লগ কেমন হতে পারে সেটা তো আপনারা বুঝতে পারছেন, ফুল আর মাস্তি। আজকে আমার সাথে বরিশালে যাচ্ছে যেই জায়গায় ভিডিও করে টিকটক ফেসবুক সব জায়গায় কমেন্ট আছে যে গোসল করা। তো তোমার কেমন লাগছে এতদিন পর তুমি ব্লগে আসছো? অনেক হ্যাপি। সো আজকের ব্লগটা অনেক বেশি জোশ হবে কারণ গ্রামের ওয়েডিং পার্টিগুলো অনেক বেশি স্পেশাল হয়। আর গ্রামের বিয়ে হবে, মজা কি না করব, মজা করব মানে ফাটা লেভেলের মজা করব, বুঝছো নাই? বাই দ্য ওয়ে গায়ের হলুদের ডান্সগুলো কিন্তু অনেক বেশি জোশ হবে। জয় তুমি একটা নাগিন ডান্স দিবা মেহেদির সাথে? হ্যাঁ আমি ভাবতেছি যে আমি একটা নাগিন ডান্স দিব। নাগিন ডান্স হবে তো হবে, বাট একটা বোনাস ডান্স হবে সাথে সাথে। আর আমি ভাবতেছি একটা কুকুরকো ডান্সের প্র্যাকটিস করব। সো এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে ব্যাকপ্যাক রেডি করতে হবে। আর বরিশালের একটা জিনিস আমার কাছে খুবই স্পেশাল লাগে, সেটা হচ্ছে লঞ্চ ট্যুর। আর আমরা সবাই এবার লঞ্চ দিয়ে বরিশাল যাচ্ছি, তো এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই একটু এক্সাইটেড। আর বাবা একটু তাড়াতাড়ি করো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, ওকে টাইম ওকে, নেই। সো চলো তাড়াতাড়ি আমরা বাসায় গিয়ে রেডি হয়ে ফেলি। আচ্ছা সো আমরা এখন সবাই রওনা দিয়ে দিয়েছি বরিশালের জন্য। আর আমি আসলে অনেক বেশি এক্সাইটেড লঞ্চটা নিয়ে। আর এক একজনের ব্যাকপ্যাক দেখেন, জিতুর ব্যাকপ্যাক কত বড়। তুমি এই ব্যাগে কিনেছো শ্বশুর বাড়ির জিনিসপত্র, তোমাকে এখানে রেখে আসবো। আবার হাতে আরে এটা তো জুতা আমার দাম। আচ্ছা তুমি তো গোসল করো না, এত জামা কাপড় দিয়ে কি করবা? ইয়াসিন আর জয়ের ব্যাগ PUBG level 3, PUBG level 3। এই যে দেখছো PUBG level এটা PUBG level 1, PUBG level 1। সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম। রাস্তায় সেই লেভেলে জ্যাম ছিল, সদরঘাটে জ্যাম থাকে সেটা জানতাম, বাট এত জ্যাম থাকে সেটা জানা ছিল না। আর একটুর জন্য আমাদের আজকে লঞ্চটাই মিস হয়ে যেত। অ্যাকচুয়ালি আমি খুবই বেশি টেনশনে ছিলাম, কারণ আমরা একে তো লেট করছি, দ্বিতীয়ত উবার অলওয়েজের মতো লেট করে। আর রাস্তায় যে পরিমাণে জ্যাম ছিল, আমি শুধু আল্লাহ করতেছিলাম যে আল্লাহ আমাদেরকে সুন্দর মতো তুমি লঞ্চ উঠায় দাও, আর কিছু চাই না। বাট আলহামদুলিল্লাহ সুন্দর মতো লঞ্চ উঠতে পারলাম। সো যাই হোক, রাস্তায় খুবই জ্যাম ছিল, আমরা একটু রেস্ট নেই কারণ আমরা অনেক বেশি টায়ার্ড। আর তোমরা এতক্ষণে বাইরে নদীপথটা এনজয় করো কারণ কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। যদি অন্ধকার হয়ে যায় তখন কিছুই দেখাতে পারবো না। সো আগে এনজয় করে ফেলো। গাইজ ওরা সবাই ঘুমাচ্ছে, মেহেদি, ইয়াসিন, জয়। এই ছেলেটার কথা আমি বুঝি না, সব জায়গায় ঘুমাইছে, বাসে গেলেও ঘুমায়, লঞ্চে গেলেও ঘুমায়, এখনও ঘুমাইতেছে। আর আমি সারাত ঘুমাতে পারলাম না কারণ আমার কোন জায়গায় গেলে ঘুমিয়ে আসে না। A few moments later. আমরা চলে এসেছি বরিশাল, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঘাটটা চলে আসবে। এরা সবাই মাত্র ঘুম থেকে উঠেছে। তোমরা এত কিভাবে ঘুমাও? ভাই আমি সত্যি কথা বলতেছি, আমি ঘুমাইতে পারিনি। লঞ্চ প্রচুর পরিমাণে কাঁপতেছিল, ভাইব্রেট দিচ্ছিল, তো ঘুমটা বুঝতে পারছি। আমি শুধু 1 ঘন্টা ঘুমাইছি। আমি অনেক কম তাই? আর আমি ঘুমের চোখে কিছুই দেখতেছি। অ্যাকচুয়ালি ওদের ঘুম জীবনও পূর্ণ হবেই না। সো চলো ভাই আমরা বের হই, নাহলে পর আমাদের ঢাকা চলে যেতে হবে। গাইজ আমরা চলে এসেছি, আমরা বর্তমানে এরকম একটা জায়গা আছি, জায়গাটা অনেক বেশি জোস, চারো সাইডে পুরো কুয়াশা দিয়ে ভরা, বাট একটু ঠান্ডা লাগতেছে না। বাট আমার কাছে জায়গাটা এত ভালো লাগছে যে বলার বাইরে। দেখো চারপাশে মানে আমরা মেঘের মাঝখানে আছি, কি চারপাশে কিচ্ছু দেখা কুয়াশা। যাচ্ছে না, দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি ছবি আমি এখন যে জায়গায় আছি আসলে এই জায়গাটা অনেক বেশি জোস। আমার মনে হচ্ছে যে আমি চারো সাইড মেঘ আর মাঝখান দিয়ে আমি হাঁটছি, লাইক সে কত জোস। এরকম ভিউ অ্যাকচুয়ালি ঢাকা শহরের মানুষ খুবই কম দেখতে পায়। সো আমার খুবই ভালো লাগছে এরকম ভিউ দেখতে পেরে, কারণ অনেকদিন পর আর কি এরকম ভিউ দেখলাম।
সো আমরা এখন বাসায় যাব, বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব, কারণ সিএনজি থেকে নেমে আমরা সাথে সাথে এখানে চলে এসেছিলাম। বাসায় গিয়ে নাস্তা করে দেন আবার বের হচ্ছে, তোমাদের আরও জোস প্লেস দেখাবো। A few moments later. সো গাইজ আমাদের রেস্ট শেষ। আমাদের রেস্টটা অনেক বড় ছিল কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। বাসায় এসে সাথে সাথে ঘুম দিয়ে মাত্র উঠলাম। এখন অলমোস্ট 1টা বাজে, 3-4 ঘন্টার তো ঘুম দিলামই। সো এখন যাচ্ছি আমরা গোসল করতে, কারণ অনেক গরম এখানে। গোসল করলে একটু আরো বেশি জোশ লাগবে। আর গ্রামে আসছি যদি গোসল না করি তাহলে মজা কিসের? সকালে ভাবছিলাম যে গোসল করবো না, কারণ যে পরিমাণে ঠান্ডা ছিল, বাট এখন যে পরিমাণে গরম লাগতেছে গোসল না করে পারি না। আর গোসল করবো না হবে, আর কলা গাছ তো আগের বার কাটছি, এবার তো কাটবোই। হিয়ার ইজ বাল্টি ম্যান। গরমে সহ্য না করতে পারে বালতি দিছি। সো গাইজ আমরা এখন চলে এসেছি পুকুরে, এখন নামবো। বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা কেউ সাঁতার পারি না। সো মেহেদি বলতেছে আমাদের নাকি আজকে শিখাবে কিভাবে সাঁতার না কেটে পুকুরে টিকে থাকতে হয়। গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সাঁতার না জন্য পুকুরের মাঝে লড়াই করতে হয়। সেই কৌশলগুলো আমি তোমাদেরকে দেখাবো, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো লেটস গো ক্যামেরাম্যান। তো যাই হোক, মেহেদি অনেক চেষ্টার পর পারলো না। কলা গাছে কি করছে ওকে দেখেন, হেগে দিল, জিততে হেগে দিয়েছে, রাগ করে। সো এখন আমরা দুইজন মিলে ট্রাই করবো এন্ড আপনাদের দেখাবো। লেটস স্টার্ট, চলো 3, 2, 1 গো। চুলকাইতেছে রে, চুলকাইতেছে। লাইক এটা করতে গিয়ে যে কি পরিমাণে কষ্ট হইলো বলে বুঝতে পারবো না, হাতেও ব্যথা পাইছে অনেক। তো গাছ তো ফালানো শেষ, এখন গাছ কাটার পালা। বাট ও আমাকে হাগ্গা দিছে, ওরা আমি ছাড়া দিব। হাঁকছিলি আমাকে, আর হাঁকবি? साजन की घर आ ओ बाबा आए, साजन की घर आए, दुल्हन क्यों शर्माए, माथा पूरा তো গাইজ আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে গাছটা কাটতে হয়, কিভাবে হেলায় নামাইতে হয়। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যেটা মেন পালা, সেটা হচ্ছে কিভাবে সাঁতার কাটতে হয় উইদাউট পানিতে সাঁতার কাটানো ছাড়া। রেডি? বাবা শীত পড়ে তো, অনেক শীত। কলা গাছটা একটু ছোট হয়ে গেছে, বুঝছো? এই ছোট সমস্যা হচ্ছে। তো এই তুমি শিখাইলা না, মানে কলা গাছটা একটু বড় নিবা তোমরা, আমার মতো বলদামি করো না, ছোট নিও না। আমি বলদামি করছি, পারমু। এই যে গাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে টিকতে হয় উইদাউট সাঁতারে। তো আমাদের কমেন্টে একটা লাইক দিয়ে দিও ভিডিওতে। সো প্লিজ ডু লাইক অ্যান্ড এভাবে আমার মতো শিখতে থাকবা, ইনশাল্লাহ একদিন পেরে যাওয়া। সো মেহেদি এখন আমাকে ট্রেন করবে কিভাবে সাঁতার না কাটা ছাড়া পানিতে টিকে থাকতে হয়। সো ব্রাদার প্লিজ ট্রেন মি। ওই মাথাটা সামনে থাকবে। এই মাথা? হ্যাঁ, এটা মোটা তো। এর উপরে শুয়ে পড়ো, ওই পাশে বেশি ভার দিবে, এদিকে ভার দিবে না বেশি। আচ্ছা ঠিক আছে, শুভ। হ্যাঁ, একটু শো। ওকে, এবার হাত দুটো চাগাও, এটা দুধ ব্যাগ আছে। ভাই তুমি আমাকে কি ট্রেন করতেছো? আমার তো বলাই হয় নাই, ও আগে করতেছি। তুমি আচ্ছা হ্যাঁ, আবার বলো। এটার উপরে ধরো, কিছু বুঝছো? হ্যাঁ বসছি। এবার একটু এমনি শো, হালকা, জাস্ট হালকা, পুরো ভার দিও না, ওর ভার হ্যাঁ দিতে শুইছি, পারবে না। হালকা শুইছি। হাত দুটো চাগাইছো? একটা আরেকটা তো ধরে রাখতে নিচে। না, চাগাও, কিচ্ছু হবে না। আচ্ছা এবার বলো ঝালাক দিখলা। কেন তুমি তো এগুলো বলো না, তোমাকে রং ট্রেন করতেছো। আমি তো পারতাম আগে থেকে, এর জন্য আমি এবার বলি না, আগে বলছিলাম প্রথম যেদিন শিখছিলাম। বলো আচ্ছা ঠিক আছে, বলো ঝালাক দিখলা যা, ঝালক দিক লাজা, একবার আজা, একবার আজা, আজা 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 আজা। আজা। এবার মাঝখানে যাও, হ্যাঁ গেছি। এটা একটু শো, এখানে ভাব দাও। হুম। হ্যাঁ, এবার পা দুটো উঠাও, ওরে আল্লাহ রে, এটা ভালো চাই না, কলা আছে। মেহেদি আমাকে কি কৌশল দিচ্ছে বুঝলাম না, আমি কিছুই পারলাম না। তোমার কৌশল ফেক, তুমি রং দিছো। সো এখন আমি নিজের থেকে ট্রাই করে দেখি পারি কিনা। এট লাস্ট সবাই তো গান শুনতে পারছি, ঝালাক দিখলা যা। ইয়েস হচ্ছে, হচ্ছে? ইয়েস। তাহলে এবার খেয়ে নাও। সো গাইজ আমি এখন আপনাদের একটা মজার জিনিস দেখাবো। জয় খানা সমস্যা নেই, আসবে নাকি আমি নিয়ে আসবো? আসো যাও, আসো, আসো। তাড়াতাড়ি যাও কলা গাছ বাবা। ধরে আসো, ডালে ডুববা, আসো তাড়াতাড়ি যাও, আসো। তাড়াতাড়ি। ঠান্ডা না পানি কারণে অ্যাকচুয়ালি জয় আসতে চাচ্ছিল না, কারণ জয়ের অনেক ঠান্ডা লাগছিল। আরে ক্যামেরার দিকে তাকাও, বলদ নাকি ঠান্ডা ক্যামেরা সুন্দর না? এমন ভয়ঙ্কর কে চাল, আল্লাহ ভয় পাই গেছে না, দুটো কেমন আমি খাই আমি। দেখি, ও মাই গড, কিউট ফেস। আচ্ছা তোমাকে একটা ডেয়ার দিলাম, তোমাকে আমি এখানে কাদা মাখবো, তুমি ক্যামেরার দিকে তাকাবো। যদি না করতে পারছো তোমার একটা সত্যি কথা আমি বলে দিব। আমি নরম কেন দিই, নরম কেন দিই? তো আমরা এখন জয়ের ফেসটাকে মডিফাই করব। জয়ের এই লুকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সো আমাদের গোসল শেষ, কারণ আব্বু এর থেকে বেশি আমাদের গোসল করতে দিবে না, ডাকতেছে, অনেক চিলাচিলি করতেছে। সো যাই হোক, অনেক মজা হইলো। এই ঠান্ডা করতেছে, বেশি শোলা দিচ্ছে, শীত করতেছে, কোমর ব্যথা হয়ে গেছে শীতে। লাইক ওনাকে অনেক শীত করছে। সো আমরা এখন বাসে যাবো, বাসে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে বের হবো, দেখি কোথায় যাওয়া যায়। আর আমাদের মেবি বাইক আনা হবে। সো আগে বাসে যাই। সো গাইজ আমরা বের হয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি। আজকে আমাদের বাইক নিয়ে বের হওয়ার কথা ছিল, বাট পরে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। আমরা বাইক নিয়ে বের হবো কালকে। আমরা এখন যে জায়গাটা এসেছি, এই জায়গাটা আসলে অনেক অনেক বেশি সুন্দর, চারো সাইডে খালি ক্ষেত আর ক্ষেত। আর এই পাশের ক্ষেতটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে, কারণ এগুলো আমরা অলওয়েজ খাই ঢাকা থাকলে। যেটা আমার আম্মু বেশি বেশি করে বলে খেতে, সেটা হচ্ছে শাক, লাল শাক, তারপরে ফুলকপি, সবজি, মানে পুরো সবজি বাগান। এটা একটু দেখতে পারো তোমরা, বাগানটা খুবই সুন্দর। সো আমার ডান পাশে হচ্ছে পুঁইশাক বাগান আর বাম পাশে হচ্ছে লাল শাক বাগান। অ্যাকচুয়ালি এই দুটা একসাথে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। গ্রামের এই টাইপের জায়গাগুলো আমার কাছে সত্যি অনেক অনেক বেশি ভালো লাগে, যেখানে চারো সাইড পুরো খোলামেলা থাকবে আর সবুজ আর সবুজ। সো এই জায়গাটা আসলে অনেক অনেক বেশি সুন্দর। এই জায়গার সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরার জন্য এখন আমি ড্রোন ইউজ করবো। সো লেটস এনজয়। তো এখন আমরা বাজারের দিকে যাচ্ছি, এখানে বাজারটাকে ঘুরে দেখে আসবো। আর ওদের নাকি অনেক বেশি ক্ষুধা লাগছে, আমি জানি না কেন, ওদের ক্ষুধার ঘুমটা অনেক বেশি। ওদের বলে কথা না ভাই, অনেক দূর হাঁটাইছো। আর অ্যাকচুয়ালি আমরা অনেক দূর হাঁটছি, আর ওই যে জায়গাটা গেছে ওটা অনেক দূরে, এর জন্য হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, এটা স্বাভাবিক। আর আমরা বাসে যাচ্ছি না একটা ভয়, কারণ বাসে এত পরিমাণে সাউন্ড আজকে রাতে যে কথা তো আর বললো না ভাই, তিনটা আমার সমান সমান তিনটা স্পিকার এনে রাখছে, বুঝো তাহলে কি পরিমাণে লাউড হচ্ছে। বাসায় গায়েল হতে সবকিছু রেডি হচ্ছে, আর আমাদের যে রুমটা, ওই রুমটার পাশে স্পিকার, সব কান টান সব জ্বালাফালা হয়ে যেতেছে। তাই বাইরে টাইরে ঘোরাফেরা করছি। এখন আবার বাজারে যাব, বাজারে গিয়ে আরো কিছু টাইম স্পেন্ড করে আসবো, যাতে কানটা একটু কম জ্বালাফালা হয়। বাজারে যাওয়ার মেন রুল হচ্ছে আমরা ওইখানে যে জানি ওই সাউন্ড আমাদের সহ্য না করতে, এই জন্য আমরা একটু আর আজকে গায়েল হচ্ছে যেহেতু, সো ডান্স হবে মেহেদি। দেখা যাক, দেখা যাক না, ডান্স করতেই হবে, অডিয়েন্স ডান্সের জন্য ওয়েট করছে। আচ্ছা ঠিক আছে, দিবনি আস্তে ধীরে। সো এখন আমরা বাজার থেকে ঘুরে আসি। আমরা এখানে আসছিলাম হালিম আর পুরি খাবো, বাট এখানে হালিম নাই, বাট বট পেয়ে গেছি। বট আমার আসলে অনেক বেশি ফেভারিট। আর আমার ইচ্ছা ছিল যে হালিম দিয়ে পুরি দিয়ে মালাই মার্কে খাবো, বাট হলো না খাওয়াটা। স্যাড। সো আমাদের ক্যামেরার পিছনে আসছে ইয়াসিন আর জয়। জয়ের বট অনেক ফেভারিট, তাই জয় অনেক হ্যাপি। সো এখন আমরা বাসে যাচ্ছি। এতক্ষণে মেবি আমাদের গায়ে হলুদের আয়োজন ফুল কমপ্লিট হয়ে গেছে। সো ওইখানে গিয়ে আমরা মেহেদি ডান্স দেখবো। আমি অনেক বেশি এক্সাইটেড। আজকে কাপায় ডান্স হবে ব্রো, সেই লেভেলে মেহেদি ডান্স হবে ওয়েডিং পার্টিতে। এটা তো বিয়ে বাড়ি, তো বুঝতেই পারতেছি। আর এখানে খুবই ভয় লাগছে, কারণ সামনে পুরো অন্ধকার, ক্যামেরাতে ভিডিও করে কিছু দেখতে পারবেন বেশি না। পরিমাণে ভয় পাচ্ছে। আর বলতেছে এসব কথা বলো না, ভালো লাগতেছে। আমি ভয় পাইতাছি না। তাই তুমি ভয় পাইতাছ? আচ্ছা চলো আমরা যেতে থাকি। চুপ চুপ, চলো যেতে থাকি।
The next day. হে গাইস, গুড মর্নিং। সো আজকে হচ্ছে বিয়ে, আর গ্রামের বিয়ে সবচেয়ে ঐতিহ্য যে জিনিস সেটা হচ্ছে বিয়ের দিন সকালে রং দিয়ে খেলা করা, যেটা কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। যারা আমাদের সাথে আসছে তাদের সবাইকে রং দিয়ে ভরে দেবো। সো ইয়াসিন, তোমাকে রং দিয়ে ভরবো, তুমি কি রেডি? না আমি খেলবো না। সো এখানে ওরা জানে যে আমরা রং দিয়ে খেলবো, বাট রঙের সাথে যে এখানে সাইড দিয়ে কালি আছে সেটা ওরা জানে না। বাট ওদের সাথে এই গেমটা খেলা হবে, এটার জন্য সাইডে ওদের নেই নাই। সো একটু পর আমাদের খেলাটা শুরু হতে যাচ্ছে। সো আমাদের রং টং সব কিছু নিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হবে। মেহেদি আজকে কিন্তু তোমাকে আমি শেষ করে দিব, আর আমিও তোমাকে লাল করে দিব। আজকে খেলা আমরা এখনই শুরু করবো। সবাই প্যাকেট খোলো, প্যাকেট খোলো। দেন হাতে দেন। ফার্স্টে আমরা এই বুড়িকে দিয়ে শুরু করবো। সামনে আসো ক্যামেরাম্যান। এবার ঋতু আসো। তো এখন আমরা দিব কালো চারটে। ক্যামেরাম্যান এই আমাকে ফলো করো। এখন আমি এখন যাচ্ছি আমাদের একটা মেম্বারের কাছে, যে দূরে দাঁড়ায় আছে। আসো আসো। কেমন এই লাল না হইলো সো আমাদের খেলা শেষ। খেলাটা অনেক জোশ ছিল। আর কি বাকি আছে? আচ্ছা এবার ওকে দিব আমরা। ও নিজেটা নিজে দিচ্ছি। আসো তোমাকে আমি হেল্প করি। সো আমাদের এই বস্তি মার্কা রঙের চেহারাটা আমরা এই পুকুরের ম্যাজিক দিয়ে ঠিক করবো। এখানে মেহেদি বাবার ম্যাজিক আছে এই পুকুরটা। বাবা অলরেডি ঠিক হয়ে গেছে। তো বাবা আমরা কি ঠিক হতে পারবো? হ্যাঁ, মাত্র একটা ডুব দিবি, একটার বেশি দুইটা দিবি না। এটা তাহলে ঋতুর মতো হয়ে যাবো না? সে ঋতুর কি অবস্থা, দুইটা ডুব দিছিল। দুইটা ডুব দিছে, ওরা আজকে দেখো দেখছো? তো তোমরা সবাই একটা ডুব দিবা, দুইটা যেন না দাও। আচ্ছা যাই তাহলে আমরা। দেখো তোমরা, আমি ওকে বলেছিলাম একটা ডুব দিতে, কিন্তু ও একটা ডুব দেয়নি, ও দুইটা ডুব দিছে, তিনটা ডুব দিছে। এর পরিণাম ওর কি হয়েছে দাঁতটা দেখতে পারতেছো? এখন এর অভিশাপ আমি উঠাইতে পারবো না, এই অভিশাপ আমি এই যে উঠাবো না। বাবাজির কথা শুনে আমার মতো এক ডুবি ঠিক হয়ে যেত, বাট ও বাবাজির কথা শুনে এর জন্য দাঁতটা শেষ হয়ে গেছে। এখন কোনো মেয়ে পড়বে? কোনো মেয়ে পড়বে এখন? এই মুখ ঠোঁট দেখলে ভয় পায় সবাই, এর মধ্যে দাঁত ফেস ওয়াশ দিয়ে এখন মুখ ধুচ্ছে, কারণ সে ব্রাশ আনে নাই, তাই গেঞ্জি ইউজ করতে চায় ফেস ওয়াশ। তোমরা কেউ ক্লোজ আপ ইউজ করবে না, শুধু ফেস ওয়াশ দিয়ে দাঁত ওয়াশ করবে। সো আমাদের সবার রং মাখামাখি তো শেষ। রং দিয়ে এক একজনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এত ডলার পরে উঠছে। সো এখন আমরা যাচ্ছি বিয়ে খেতে, সবাই রেডি হয়ে আর গেছি। জয় ফুল দাঁত পাঞ্জাবি। হলুদই রয়ে গেল, যতই ফেস ওয়াশ দিল কামে দিল না। জয় কি হলো তোমার এটা? মনে অনেক কষ্ট আছে। ঠোঁটটা জিহ্বা শহর হলুদ হয়ে গেছে। সো চলো আমরা এখন গাড়ির দিকে যাই, দেন রওনা দিই। সো আমরা এখন চলে আসছি, আমরা এখন বিয়ে বাড়িতে এন্ট্রি করছি। এই যে এখানে বর, এই যে বর আসতেছে। সে হাই। বর অনেক বেশি নার্ভাস আর অনেক লজ্জা পাচ্ছে। আমি যখন বললাম যে বর হাই দাও, সে লজ্জায় তো ফেটে যাচ্ছে। আর আর এখানে ক্যামেরা ইউজ করা মানে পুরাই অকওয়ার্ড, মনে করতেছে আমরা বিয়ের ভিডিও করতেছি। আশেপাশে মানুষ যতগুলো আছে সব আমাদের দিকে তাকায় আছে। আমাদের খাবার চলে আসছে। খাবার আর একটু ফুড নিবো তো, আগে খাইছিস? ভাই প্রচুর পরিমাণে গরম, আর এমনি তো লেট হয়ে গেছে ভাই, খাইতে হবে। আর গরম অনেক বেশি গরম। আচ্ছা, তো খাওয়া দাওয়া শেষে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মজা। সো গাইজ এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এই ফার্স্ট টাইম গ্রামে বিয়ে খেলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে ভালো লাগছে, বাট এখানে খুবই পরিমাণে গরম ছিল। আজকে কি বলবো, খাবারটা খুব বেশি মজা ছিল। সো যাই হোক, সব মিলে আমরা অনেক বেশি এনজয় করেছি। এখন বাসা যাচ্ছি, বাসে গিয়ে দিন দেখা যাক কি করি। সো আগে বাসে যাই, লেটস গো। The next day.
ডে 3 আজকে আমাদের মাত্র বরপক্ষের যে বৌবাদ অনুষ্ঠান ছিল ওটা শেষ হলো। এখন আমরা সবাই মিলে একটু বের হয়েছি চিল করতে। আমাদের আজকে সারাদিন এভাবে বাসায় বসে বসে থাকতে থাকতে সবাই বোর হয়ে গেছিলাম। আর আমাদের সাথে একটা নতুন মেম্বার যোগ হয়েছে, আজকে আমাদের সাথে দেখা করতে আসছে। তো ফারহান, সো থ্যাঙ্কস ফর কামিং ব্রাদার। তোমার কেমন লাগতেছে যে আমাদের সাথে মিট করতে পারলা? অনেক ভালো লাগছে। সো তোমাকে এত দূর থেকে আসার জন্য অনেক অনেক বেশি থ্যাঙ্কস। কখন আমরা ভাবি না যে আমাদের কোনো ফ্যান আমাদের জন্য এত দূর থেকে আসবে। সেটাই ও- আমিও ভাবতে পারিনি আমি ও তোমার অনেক সাথে বেশি- দেখা করব। ও অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল আমাকে অনলাইনে টেক্সট দিচ্ছিল যে ভাই আপনি কোথায় আছেন, প্লিজ প্লিজ বলেন। তো আমার একটু মায়া হলো, দ্যাটস আমি লোকেশনটা জানাই দিলাম, ও চলে আসলো। সো যাই হোক, তোমার সাথে দেখা করে আমাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। এভাবে আমাদের ভিডিও দেখবা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। হ্যাঁ ওকে, আমার অনেক ওকে, ভালো তুমি লেগেছে। ক্যামেরার দিকে তাকা বলো। আমাকে অনেক ভালো লেগেছে। সো আমরা এখন যে জায়গায় আছি এই জায়গায় আশেপাশে পুরো ঘাগরা দিয়ে ভরা। আর ঘাগরা দিয়ে কি হয় তো আপনারা জানেন যে একজন আরেকজনের চুলে লাগায় দেয়। সো এখন আমি আর মেহেদি নিয়ে আমাদের বাকি যারা আছে মানে ইয়াসিন তো আমাদের সাথে, জয় আর মুন্না যাচ্ছে, ওদের মাথায় আমরা ঘাগরা দিয়ে ভরে দিব। সো চলো মেহেদি আমরা তাতে এই ঘাগরাটা নিই। হ্যাঁ হয়ে গেছে, আমার আর লাগবে না, হয়ে গেছে। দেখি কতগুলো। সো এইখানে আমার আমারগুলো দাও। আচ্ছা, সো এখানে আমরা অনেকগুলো কালেক্ট করে ফেলেছি। আচ্ছা পাতাগুলো ছাড়িয়ে নাও। আচ্ছা মুন্নারা কোথায়? ওই যে ওই সাইডে আছে, বাট ওরা জানে না যে আমরা এখানে কি করছি। আমরা বলছি যে আমরা আসতেছি, দু একটা পাতা কালেক্ট করবো। আচ্ছা তোমাদের কি মনে হয় এটা যদি খাই তাহলে এটা কি ট্যাবলেটের মতো চলে যাবে নাকি আটকে যাবে, একটু বলো তো। সো যাই হোক, চলো এখন আমরা ওদের গিয়ে দেই। মেহেদি ফার্স্টে তুই যা। আমি মুন্নার যাই দিব, তুই জোর আচ্ছা তুই বুঝতে নেই নগদ দিবি তুই। তাড়াতাড়ি যাবে না। মুন্না সেই এয়ারপোর্টগুলো কত করে? 14,500 করে। এগুলো নিলে কি ভালো হইব? ভালো হইব। হ্যাঁ ভালো হইব, কিন্তু দাম বেশি তো অনেক। দাম বেশি। তোর দোকান আছে? আচ্ছা তাহলে লো সাদনা বেলা আর বেলা বেলা কি রে, এটা কি দিছ না ভাই? এই রে দেখ চুলটি আমার শেষ। ইয়াসিন এবার আমরা যাবো জয় কাছে। কি দিছ? কি করছো? বেটা পুরো অবস্থা খারাপ করে চুলে। ছোটা দেখি আমি কি দিই। চুলটা ব্যথা করছে। আচ্ছা খুলে দিই। কি জয় খুলে না? না তোমরা কি করছো? তোমার কি বাচ্চা মানুষের উপর দয়া মায়া করতে পারো না? তুই বাচ্চা? 11টা দিছো। কয়টা? 11টা আর দুইটা আছে মাথায়। খুদ আছে কি মেহেদি তুমি কি মানুষ? আরেকটা দিয়ে জোড়া করে দিই 12টা। না লাগবো না না তোমরা ভালো তো ভালো ভালো। সো গাইজ আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। এই ব্লগটা ডিফারেন্ট ছিল অন্যান্য ব্লগের তুলনায়। অ্যাকচুয়ালি এই ব্লগে আমি দেখাতে চেয়েছি যে গ্রামের বিয়ে কীভাবে হয়। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আর কালকে যাচ্ছি আমরা কুয়াকাটা। সো কুয়াকাটা ব্লগটা ইনশাল্লাহ আরও বেশি ভালো হবে। সো গাইজ এই ব্লগটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার এই একটা লাইকে আমাকে ইন্সপায়ার করবে পরবর্তী একটা ব্লগের জন্য। সো দ্যাটস ইট গাইজ, নো মোর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।